হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সকলকে ম্যাথস উইথ অনিমেষ রায় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বিগত বছরে যে প্রশ্ন উত্তর অর্থাৎ 2021, 22, 23 এর প্রতিটা কোশ্চেনের সলিউশন আমি আমার এই চ্যানেলে অর্থাৎ আমার এই ইউটিউব চ্যানেলে আমি তোমাদের করিয়েছি। ঠিক সেরকমই গত রবিবার অর্থাৎ 4/8/2024 এবছর অর্থাৎ 2024-এর যে NMGNM পরীক্ষাটি অনুষ্ঠিত হলো, সেই পরীক্ষার এখন এই ক্লাসে আমরা ম্যাথের সলিউশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ ম্যাথ এর যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা আমার এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নিও এই 2024 পরীক্ষার জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, GI, GK, ইংলিশ এবং অঙ্কের যে সলিউশন ক্লাস করিয়েছি সেগুলো। তো নতুন যারা বন্ধু হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। শুরু করছি আজকের ক্লাসটি। দেখো এখানে বলছে কোশ্চেন নাম্বার 76-এ ফার্স্ট কোশ্চেন বলছে সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 1/2 হলে সাইন থিটা মাইনাস কস থিটা এর মান কত হবে। তো আমি এই ক্লাসে তোমাদের শুধুমাত্র কোনটা সঠিক উত্তর সেটা বলে দিচ্ছি এবং এই কোশ্চেনগুলোর ডেসক্রিপটিভ সলিউশন আমি পরের ক্লাসে করিয়ে দেবো। ঠিক আছে? তো 76 দাগে সঠিক উত্তর হচ্ছে অপশান এ 0। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 77, নেক্সট কোশ্চেন কি বলছে যে কোনো ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফল 216 সেমি স্কোয়ার হলে কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে কর্ণের দৈর্ঘ্য এখানে এক্ষেত্রে ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফল কি 6 × বাহু স্কোয়ার, ওটা দিয়ে করতে হবে। কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে অপশান সি 6√3। 6√3 বোঝা গেল? চলো পরে কোশ্চেন নাম্বার 78 বলছে যদি বার্ষিক 10% হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 121 টাকা হয় তবে আসল বের করতে বলেছে। তাহলে আসল বের করতে হবে, তাই না? তো এক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? চক্রবৃদ্ধি সুদ আসল সমান সমান আসল ইন্টু 1 প্লাস সুদের হার বাই 100 হোল টু দি পাওয়ার কি বছর। এটা চক্রবৃদ্ধি কি সুদ আসল। ঠিক আছে? CI কমপ্লেক্স ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ। এবার এটা চক্রবৃদ্ধি সুদ, এক্ষেত্রে কিন্তু সুদ আসল থেকে কি আসল বাদ দিয়ে দেবো, তাহলে সুদ পেয়ে যাবো। ক্লিয়ার? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 100। সঠিক উত্তর কোনটা? অপশান ডি 100। বোঝা গেল কোন সূত্র দিয়ে হবে। কোশ্চেন নাম্বার 79 দেখো বলছে 2x² - 5x + 3 = 0 একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে। কী করে দ্বিঘাত সমীকরণ চিনবো? দেখো এই ফার্স্টে এক্সের ঘাত অর্থাৎ এক্সের পাওয়ারে কত আছে 2, যদি এক্সের পাওয়ারে 3 থাকতো তাহলে ত্রিঘাত হতো। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা? এক্ষেত্রে বলছে যে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের যোগফল কত হবে। এক্ষেত্রে বীজদ্বয়ের যোগফল হচ্ছে অপশান ডি 5/2। তাহলে বীজদ্বয়ের যোগফল কত? অপশান ডি 5/2। বীজদ্বয়ের যোগফল সূত্র কি? বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a আর বীজদ্বয় গুণফলের সূত্র কি? c/a। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক। ঠিক আছে? কোন স্ট্যান্ডার্ডের অঙ্ক? মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক। কোশ্চেন নাম্বার 80 এবং নেক্সট কোশ্চেন বলছে যে যদি কি বলছে যে যদি a/3 = b/4 = c/7 হয় তাহলে a + b + c/c এর মান কত হবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, উত্তর হচ্ছে 2। কী করে করবে আমি বলে দিচ্ছি, তোমরা করে নেবে। এক্ষেত্রে দেখো আমরা শর্টকাটে করব। দেখো আমি বলতে পারি a এর মান কত। এক্ষেত্রে আমি বলতে পারি যে a এর মান 3, b এর মান 4, c এর মান 7। তাই আমি এর জায়গায় কত বসাবো? 3, b এর জায়গায় কত 4 আর c এর জায়গায় কত বসবে 7 বাই কত c মানে কত 7। তাহলে 7 আর 3 কত 10 আর 4 কত 14, 14/7 করলে কত হবে 2, অর্থাৎ অপশান বি। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 81 বোঝা গেল এইটুকু। কোশ্চেন নাম্বার 81তে কী বলছে দেখো 81তে বলছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটি ব্যাসার্ধ কত। তো লম্ববৃত্তাকার চোঙের আয়তন দেওয়া আছে। কী দেওয়া আছে? আয়তন দেওয়া আছে। বুঝতে হবে আগে আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে। আগে এই দুটো সূত্র জানতে হবে, তাই ব্যাসার্ধ বের করতে হবে, তাই না? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান এ 2 ইউনিট। ক্লিয়ার? সঠিক উত্তর কোনটা? অপশান এ 2 ইউনিট। কোশ্চেন নাম্বার 82তে দেখো কী বলছে একজন লোক কিছু আপেল কিনলো। যদি 5টি আপেলের ক্রয় মূল্য 6 টাকা এবং 3 টাকায় 2টি আপেল হিসাবে বিক্রি করেন, তাই কী বলছে 5টি আপেলের যে ক্রয় মূল্য সেটা 6 টাকা, তাহলে 5টা আপেল কিনতে 6 টাকা লাগে।
এবং 3 টাকা যদি দুটি আপেল বিক্রি হয় তাহলে লাভের শতকরা হার কত? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি 25%। যদি সলিউশনগুলো পেতে হয় তাহলে অবশ্যই আমার পরের ক্লাসটি ফলো করতে হবে, ঠিক আছে? চলো কোশ্চেন নাম্বার 83তে কী বলছে যে এ প্লাস 1/a সমান সমান 1, দেন দ্য ভ্যালু অফ এ কিউ প্লাস 1 ইজ কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের 0, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 84-এ দেখো কি বলছে যে দ্য ভ্যালু অফ log 27 বেস 9, log 27 তাহলে উপরে যে মাথায় থাকবে তাকে বলবো log 27 বেস কি বেস মানে নিচে আছে, তো সেটা হচ্ছে 9 মাইনাস log 9 বেস 27, তাহলে log 27 বেস 9 মাইনাস log 9 বেস 27 ইজ কোনটা হচ্ছে সঠিক উত্তর? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে তোমাদের 5/6, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। কোন সঠিক উত্তর? অপশান সি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? সঠিক উত্তর হচ্ছে অপশান সি। চলো কোশ্চেন নাম্বার, তাহলে এক্ষেত্রে তোমরা বুঝতে পারলে তো যে এটা কীভাবে উচ্চারণ করব? log 27 বেস 9, log 9 বেস 27। আমি এই চ্যানেলে তোমাদের লগের সূত্রগুলো করিয়েছি, তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিও। পরে কোশ্চেন 85, দেখো 85 হচ্ছে তোমাদের লাস্ট কোশ্চেন অঙ্কের। দেখো এই কোশ্চেনে কী বলছে? এই কোশ্চেনে বলছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল 616 cm অর্থাৎ সেন্টিমিটার স্কোয়ার হলে বৃত্তটি ব্যাস কত? আমরা জানি ব্যাস মানে হচ্ছে ডি আর ব্যাসার্ধ মানে হচ্ছে আর। এটা যদি বৃত্ত হয় তাহলে ধরলাম এটা হচ্ছে ব্যাস, তাহলে এটা কত? ডি। আর ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ হচ্ছে আমি ধরলাম পার্টিকুলার একটা নির্দিষ্ট অংশ, সেটা আমি ধরতে পারি এরকম, ধরলাম যে এই বৃত্তের কেন্দ্র, এখান থেকে এইটা হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ আর। বোঝা গেল তো? ব্যাসার্ধ নিয়ে কোনো প্রবলেম নেই তো? চলো তাহলে হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, কত দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 616 cm স্কোয়ার আর সেন্টিমিটার স্কোয়ার, তাহলে বৃত্তটির ব্যাস কত? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান বি 28, অপশান বি 28 হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? তো এই ছিল তোমাদের 2024 পরীক্ষার গণিতের প্রশ্নের সমাধান। তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝখানে। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।